হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন শুরু করে দেওয়া রান্নাটা। দেখতে পাচ্ছেন কী রান্না করছি? আজকে রান্না করছি গাজর দিয়ে আলু দিয়ে চিকেন কষা। তো চলুন, গাজর দিয়ে নিশ্চয়ই মাছ রান্না করেছেন, কিন্তু চিকেন রান্না করেছেন কি জানি না। তো আজকে আমি একটা অন্য স্বাদে অন্য রেসিপি দেখাবো। তো কীভাবে রান্না করছি দেখাবো, অবশ্যই প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন। তো দেখতে পাচ্ছেন আমি দুটো বড় সাইজের গাজর নিয়েছি, নিয়ে টুকরো কেটে নিয়েছি, আলু নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি, আদা আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর মাংস নিয়েছি 500 গ্রাম, 500 গ্রাম চিকেন নিয়েছি। তো চলুন রান্নাটা স্টার্ট করে দিই। আবারও দেখে দিলাম একটু কী কী নিয়েছি উপকরণটা। আর নিয়েছি টমেটো, বেশ 7 থেকে 8টা আমি টমেটো নিয়েছি, আর 3টা আলু নিয়েছি। আর এবার আমি কী করব, আদা রসুনটাকে আমি প্রথমে হামানদিস্তার সাথে পেস্ট করে দেবো। আজকাল শিলে যাবো না, চলে যাবো হামানদিস্তার সোজা। দেখতে পাচ্ছেন নিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো চলুন ভালো করে পেস্ট করে নিই। দেখতে পাচ্ছেন এইভাবে পেস্ট হয়ে যায়, যেহেতু শিলনোড়ায় যতটা মিহি পেস্ট হয়, কিন্তু দেখবেন হামানদিস্তাও ততটা মিহি পেস্ট হয় না। তো চলুন এবার গ্যাসে কড়া বসিয়ে দিচ্ছি আমি। তো গ্যাসে কড়া বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, যখন গ্যাসটা গরম মানে কড়াটা গরম হয়ে যাবে, তখন আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। আপনার চাইলে সরষের তেল ইউজ করতে পারেন। তো তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি আমি, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা দেওয়ার পর আমি দিয়ে দেবো 1 চামচ গোটা কাঁচা জিরে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ আর কাঁচা জিরেটা আমি ভালো করে তেলের সঙ্গে ভাজা করে নেবো। তো চলুন ভাজা করে নিই। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো যে আলু আর গাজরটা আমি কুচিয়ে রেখেছি, সেই আলু গাজরটাকে প্রথমে দিয়ে দেবো। আজকে কিন্তু কোনো মাংস আগে দেবো না, দিয়ে দেবো। যেহেতু আমি গাজরটা দিয়ে রান্না করছি, তো গাজর অনেকে খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে তেলে ভেজে যদি গাজর রান্না করা যায়, গাজরের টেস্ট কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। সেখানে আমি প্রথমে গাজর আলুটাকে তেলে ভালো করে ভাজা করে নিচ্ছি। এখন কিন্তু আমি কোনো লবণ হলুদ কিছুই দিইনি, জাস্ট তেলের উপর ভাজা করছি। গাজর এইভাবে একবার ভেজে রান্না করে দেখবেন, দারুণ খেতে লাগে, অসাধারণ লাগে খেতে। আমি যদিও ভয়েসটা পরে দিচ্ছি, কিন্তু আমি যেহেতু খেয়েছি, তো আমি জানি এই রেসিপিটা রান্নাটা কেমন হয়েছে। খুব সুন্দর একটা টেস্টফুল রান্না হয়েছে। মানে গাজরের যে গন্ধ থাকে একটা, অনেকে খেতে চায় না, সেই গন্ধ পাবেন না যদি তেলে এখন ভেজে রান্না করেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রায় 4 থেকে 5 মিনিট ধরে কিন্তু আমি ভাজছি এটা। তো ভাজার পরে আমি মাংস না দিয়ে আমি কী করবো, যে হামানদিস্তে আদা রসুনটা আমি পেস্ট করেছি, সেটাকে একটু অল্প জল দেবে, ধুয়ে দেবো। তো চলুন দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। তো চলুন এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে আমি 4-5টা কাঁচা লঙ্কা রেখেছি। আপনার চাইলে কাঁচা লঙ্কাটা মাঝখানে কেটে দিতে পারেন। তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। দিয়ে আমি দিয়ে দেবো মটরশুঁটি। এবার দিয়ে দেবো টমেটো, যে টমেটো কুচিয়ে রেখেছি আমি, প্রায় 7 থেকে 8টা টমেটো কুচিয়ে রেখেছি, যদিও ছোটো সাইজের টমেটো। এবার দিয়ে দেবো মাংসটা, দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম মাংস। তো মাংসটা দেওয়ার পর আমি এবার চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো চলুন ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনও কষাইনি, আমি 10 মিনিট পরে আমি কিন্তু এবার কষাবো। আমি কিন্তু কোনো জলও দিইনি, যেহেতু সবজি আছে বা মাংস থেকেও জল বের হয়, সেই কারণে আমি কোনো জল দিইনি। এবার যতটুকু জল বের হয়েছে সেইটাতে আমি ভালো করে কষাচ্ছি। আমি প্রায় 5 থেকে 7 মিনিট ধরে আমি কষাবো জিনিসটা, মাংসটা। দেখতেই পাচ্ছেন। আর রান্না থেকে না অসাধারণ স্মেল বের হচ্ছে। আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। মানে অনেক বাচ্চাই আছে গাজর খেতে চায় না, কিন্তু এইভাবে যদি রান্না করে দেন তাহলে সব বাচ্চাই খাবে। যেহেতু আমার বাড়িতেও বাচ্চা আছে, তো আমি এইভাবে রান্না করে দিলে ওরা খায়। তো চলুন দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসছে। আমি কিন্তু খুব ঝাল মশলা আমি ইউজ করি না, আমি খুব অল্প ঝাল মশলাতেই আমি রান্না করি। আমার প্রত্যেকটা রান্নায় দেখবেন খুব অল্প ঝাল মশলা থাকে আমার। তো দেখতে পাচ্ছেন আমি আবার চাপা দিয়ে দিলাম, ফিরে আসলাম আবার 10 মিনিট পরে। তো আমার রান্না প্রায় শেষ মুখে কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত অসাধারণ কালারটা এসছে, একদম ন্যাচারাল কালার। এখানে কিন্তু কোনো আমি কালার ইউজ করিনি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর তরকারিটা হয়ে গেছে। তো চলুন আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। তো প্লিজ যে যেখানে দেখছেন, প্লিজ ছোটো লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন।
আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি। আমি যার ভিডিও দেখি না কেন, যে দেখবেন যে আমি তার ভিডিও দেখেছি, সবসময় ভাববেন যে আমি তার লাইক এবং ফুল ওয়াচ করে ভিডিও দেখেছি। এটা আপনাদের মধ্যে আনতে হবে, কারণ আমি প্রত্যেকের ভিডিও এইভাবে করে দেখি। লাইক করব, তারপর ফুল ওয়াচ করে ভিডিও দেখব, তারপর কমেন্ট করব। তো যাই হোক, দেখতে পাচ্ছি আমার তরকারি রেসিপিটা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগবেই, তাছাড়া গরম গরম রুটি, লুচি, পরোটা যা খুশির সঙ্গে সুন্দর লাগবে। তো অসাধারণ একটা রান্না, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। আমি জানি আমার প্রত্যেকটা আপু, দিদি, দাদা সবাই খুব ভালো রান্না করে। আমি কিন্তু অত সুন্দর সত্যি রান্না করতে পারি না, তবুও আমি চেষ্টা করি যতটুকু পারি। আর আমি বাড়িতে যেমনভাবে করি তেমনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি। কোনো আমি এক্সট্রা মশলা বা এক্সট্রা কিছু দিয়ে করি না, আমি বাড়িতে যেমন খাই তেমনই আমি শেয়ার করি। তো চলুন, আজকে পর্যন্ত বিদায় নিলাম, টাটা, বাই।